আমরা নিজের ধন সম্পদের ক্ষেত্রে মানসিকতা আর মানবতা বলতে ছেড়ে দিই না। যার একটা তো মানবতা আছে, আবার কারো কেন চুরি করবে কেউ? হ্যাঁ, একটা মানসিকতা তো আছে, আমার যেমন পয়সা তারও পয়সা, তো তার পয়সা কেন চুরি করব? এই কথা ডাকাতকে বললে আমরা টাকা পয়সা ধন দৌলত বাইরে ফেলে রাখি না কেন? স্বর্ণ চাঁদিকে এমনি আমরা খোলা যেখানে সেখানে ফেলে রাখি না কেন? মানসিকতার ব্যাপার আছে, এখানেও মানসিকতা। একটা ডাকাতের মানসিকতা হওয়া উচিত, একটা চোরের মানসিকতা হওয়া উচিত, ছিনতাইকারীর মানসিকতা হওয়া উচিত। সুতরাং সেই মানসিকতা দিয়ে মানসিকতাটা পরিবর্তন করে দিলে হইলো। তাহলে আমাদের এই স্বর্ণ চাঁদি আর এই টাকা পয়সা ব্যাংকে রাখা দরকারটা কি, আর লুকিয়ে রাখার দরকারটা কি? নাকি পয়সার মূল্য নারীর ইজ্জতের চাঁদে বেশি? হ্যাঁ, এই বেদিনদের কাছে নারীর কোনো ইজ্জত নেই, নারীর ইজ্জতের কোনো মূল্য নেই, পয়সার মূল্য বেশি আছে। সেই জন্য দেশের ব্যাংকে নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। দেশে রাখলে কি জানি কি হয় ব্যাংকের অবস্থা, বিদেশে ওই সুইস ব্যাংকে রেখে আসে। এই বেদিনগুলো সুইস ব্যাংকে রেখে আসে, ওখানে হেফাজতে টাকা থাকবে, জীবন ওই টাকা উঠে আসে না, আর ভোগ করতে পারে না। আর যদি উঠাও আসে তো এই টাকা পয়সার হেফাজতের জন্য, ধন দৌলতের হেফাজতের জন্য বিদেশে অ্যাকাউন্টে রেখে আসতো টাকা পয়সা। আর তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মা খালার ইজ্জতের হেফাজতের জন্য কোনো ব্যবস্থা নিতে হবে না, কোনো পদক্ষেপ নিতে হবে না, এমনিতেই সুরক্ষিত থাকবে চরিত্রহীনদের কুদৃষ্টি থেকে আর তাদের জুলম অত্যাচার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। বলছিলাম পর্দাহীনতা হচ্ছে তাহলে ইবলিশের আদর্শের কথাটি বললাম। পর্দাহীনতা হচ্ছে নোংরা জাহিলিয়াত। আল্লাহকে জাহিলিয়াত বলে আখ্যায়িত করেছেন, যেমন সূরা আহজাবের 8 নম্বর 33 দিয়ে শুরু করেছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল, বেহায়া বেপরদা চলাফেরা করা হচ্ছে আবু লাহাবের স্ত্রীর মতো চলাফেরা করা, আবু জাহলের স্ত্রীর মতো চলাফেরা করা, ওই রকম কাফের যারা যুগে যুগে ছিল তাদের নারীদের মতো। আপনি একজন মুসলিম হিসেবে চান যে আপনার মা বোনরা ওই আবু জাহাল আবু লাহাবের স্ত্রীদের মতো হোক, মা বোনদের মতো হোক? পর্দাহীনতা আজকাল মনে করা হচ্ছে যে যদি নারীরা নিজের ইচ্ছা মতো কাপড় চোপড় পরে তাহলে এটা কি উন্নত হইল, একটু কি হলো, বেশ উন্নত হয়েছে একটু, পশ্চিমাদের মতো হয়ে গেছে, সুতরাং উন্নত হয়েছে না। এর বিপরীতটা শুনে রাখেন, বেহায়া বেপরদা চলাফেরা করা হচ্ছে অবনতি, অধপতন, নিচে নেমে যাওয়া, সম্মান না, মানহানি বরং। কেমন করি দেখেন, দুনিয়ার মধ্যে কোন কোন জাতি কাপড় পরিধান করে, কোন কোন মাখলুক আল্লাহর কাপড় পরিধান করে? হ্যাঁ, মানুষ। আর গরু কাপড় পরে না, ছাগল বকরি কাপড় পরে না, কুকুরে কাপড় পরে, শুকুরে। তাহলে বোঝা গেল যে কাপড় না পরাটা মানুষের চরিত্র না, মানুষের স্বভাব না, মানুষের ফিতরাত নেচার না। মানুষের নেচার হচ্ছে শরীর ঢাকা, আর উলঙ্গ থাকা, বস্ত্রহীন থাকা, এটি কার নেচার? পশু, গবাদি পশু, হিংস্র পশু, বাঘ নেন, ভল্লুক নেন, নিকৃষ্ট পশু, কুকুর নেন, শুকুর নেন, এইসব যত জীবজন্তু আছে, কোন জীবজন্তু কাপড় চোপড় পরিধান করে না। তাহলে কাপড় না পরা আর বস্ত্রহীন হওয়া, এটা হচ্ছে হাইওয়ানিয়াত, এটা হচ্ছে কি পাশবিক চরিত্র, এটা হচ্ছে জি পাশবিক চরিত্র। আর পশুর পর্যায়ে নিজেকে, পশুর স্তরে একজন মানুষ যদি, সম্মানিত মানুষ নিজেকে পশুর স্তরে নামিয়ে দেয়, যে পশু গরু ছাগল কাপড় পরে না, আমিও পরবো না, তাহলে ও কি আর ভালো হইলো, ওপরে উঠলো নাকি, উন্নত হইল না? উন্নত হইল না। দুবাইয়ে বহুবার গিয়েছি, তো একবার গিয়েছি প্রথম তখন তো বিশাল বিশাল টাওয়ারের পাশ দিয়ে সকাল সকাল আমাকে ঘোরাচ্ছে এক ভাই, ইন্ডিয়ান উর্দু ভাষী ছিল সে, ড্রাইভার। তো আওকাফের পক্ষ থেকে বলছে, শাইখ এইসব টাওয়ারে কারা থাকে জানেন? তোমাদের তা কী করে জানবো, কে থাকে না থাকে, আপনি বলতে পারেন এখানকার লোক। তো বলছে যে এসব টাওয়ারে এমন এমন গরিব অভাবী লোকেরা থাকে যাদের কাপড়ের পয়সা জুটে না, যাদের কাপড়ের পয়সা জুটে না। আমি তো অবাক হইলাম, এটা কেমন কথা, বুঝে নিলাম অবশ্য ওর কথাই ভঙ্গিমাতে। কিন্তু আপনি চিন্তা করেন যে এত বিশাল বিশাল টাওয়ার, যেটা 120, 30, 40 তলা বিল্ডিং, আর ওইসব টাওয়ারে কারা থাকে? যাদের কাপড়ের পয়সা জুটে না, সেই জন্য কেউ জাঙ্গিয়া পরে থাকে, কেউ বেরেশিয়ার পরে থাকে, কেউ এটা আর একটু কিছু পরে থাকে, এসব পরে থাকে। কথা বোঝা গেছে? তাহলে এটা সম্মান নয়, এটা হচ্ছে পাশবিক চরিত্র, এটা হচ্ছে পশুর ফিতরাত, পশুর নেচার। মানুষের যারা বেহায়া বেপর্দা, যেসব মহিলারা চলাফেরা করে, আর যা বেহায়া বেপর্দা মহিলাদের যারা অভিভাবক, গার্জেন, তাদের আসলে গায়রত মরে গেছে।
আত্মমর্যাদা বোধ মরে গেছে, তাদের যে ইমানি ইসলামী চেতনা ছিল আমি একজন মুসলিম, তার আগে আমি একজন মানুষ, তো মানুষ তো এরকম বস্ত্রহীন থাকে না গরু ছাগলের মতো, এইটাও মরে গেছে, এই অনুভূতিটাও মরে গেছে, যেটাকে অনুভূতি বলা হয়, এই সেন্স বা অনুভূতিটাও তাদের মরে গেছে। বেহায়া বেপর্দা হওয়ার ক্ষতি, অপরিসীম ক্ষতি, সীমাহীন ক্ষতি, বেহায়া বেপর্দা হওয়ার ক্ষতি এত বেশি রয়েছে দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষতি তো আমার আলোচনাতে বুঝতেই পারলেন, কোরআন সুন্নাহ পড়লেই যে বেহায়া বেপর্দা মহিলারা জাহান্নামে যাবে, তাই না? আর তাদের দিনের ক্ষেত্রে একটি ফরজ ত্যাগ করে মরল, আর তারপরে কত খারাপ লোকের যে নজর তাদের উপরে পড়ছে, এই নজরগুলি ভালো নাকি? যারা দেখবে একটা মহিলার দিকে ভালো নজরে দেখছে না খারাপ নজরে, তাহলে বদ নজর পড়ছে না? পড়ছে না। তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কি হবে না? এই জন্য দেখা যায় যেসব মহিলা পর্দার মধ্যে থাকে তারা বদ নজর থেকে অনেক বেশি বেঁচে থাকে, আর যেসব মহিলারা বেহায়া বেপর্দা চলাফেরা করে তাদের কয়েক বছর পরে 18, 20, 22 পর্যন্ত হয়তো একটা লাবণ্য সৌন্দর্য থাকবে, তারপরে ধীরে ধীরে 25, 30 হলে আর ওইসব মহিলাদের দেখতে রুচি হবে না, ওইসব মহিলাদের দেখতে রুচি হবে না। আর যদি ভালো করে পরীক্ষা করতে চান, আর এরকম বেগানা মহিলাদেরকে পরীক্ষা করার দরকারও নাই, এমনিতে নজরে আসবে পশ্চিমা দেশের মহিলা অথবা পশ্চিমা সভ্যতায় যেসব মহিলারা জীবনযাপন করে, খোলামেলা, মাথা খোলা, চেহারা খোলা, এইরকম চলাফেরা করে, তাদের চেহারা দেখতে ভালো লাগবে না, থাকে কোনো সৌন্দর্য লাবণ্য তাদের থাকে না। জি, পক্ষান্তরে একজন মহিলা সবসময় পর্দার ভিতরে থাকে, সে যদি পর্দা খোলে তার স্বামীর সামনে, যার সামনে আল্লাহ কোলা বলেছেন, সে 40 বছর 50 বছর বয়স হয়ে গেলে তার সৌন্দর্য লাবণ্য আছে। জি, বদনজর এছাড়াও বহু দুনিয়ার ক্ষতি রয়েছে।